রাহুল রাহিকে বলে, তুমি শুধু আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছিলে না? এই দেখো। এই বলে হাতের স্টিকটা ফেলে দিয়ে বলে, আমি নিজে হেঁটে তোমার কাছে যাব। তখনই সন্তু এসে রাহুলকে ডেকে নিয়ে চলে যাওয়ার পর ড্রাইভার আসলে রাহি ড্রাইভারকে প্রসাদ দিয়ে বাইরে আসে। তখন রাহি বলে, রাহুল কোথায়? ড্রাইভার বলে, উনি তো গাড়ি নিয়ে কলকাতায় চলে গেছেন। কথা শুনে রাহি কিছুটা খটকা লাগে আর বলতে থাকে, আজকের দিনে আমাকে কেউ একটা ফোন করলো না। এই বলে সবাইকে ফোন করলে কেউ ফোনটা ধরে না। তারপর রাহি ভেন্যুতে এসে রাজীবকে বলে, আমরা এখানে কেন এলাম? রাজীব বলে, আমার এক বিজনেস রাইভালের আজ অ্যানিভার্সারি আছে। তোর মা ওদের একটুও পছন্দ করে না। আমি সবাইকে রাজি করিয়েছি নিয়ে যাব বলে, তুই রেডি হয়ে নে। এই বলে অনির সাথে গিয়ে রাহি রেডি হয়। এরপর মিমো অনিকে ফোন করে খোঁজ নিলে রাহি বলে, কে ফোন করেছে? অনি বলে, দাদাই। না না বাবা। এই বলে কথা ঘুরিয়ে দেয়। আর রাহিকে একটা শাড়ি পরে আসতে বললে রাহি বলে, এই শাড়িটা খুব সুন্দর, কিন্তু আমি তো এত ডার্ক কালার পরি না। অনি বলে, আমার কথা শুনতে হবে, না হলে কিন্তু আমি বকবো। রাহি বলে, তুমি বকবে? অনি বলে, হ্যাঁ বকবো, এটা গিয়ে পরে এসো। সেই কথা শুনে রাহি শাড়িটা চেঞ্জ করতে চলে যায়। তারপর অনি রাহিকে একটা অন্ধকার জায়গায় নিয়ে আসলে সেইখানে রাহুল হাঁটু গেড়ে বসে গোলাপ দিয়ে রাহিকে বার্থডে উইশ করে। এরপর একে একে বাড়ির সবাই এসে রাহিকে জন্মদিন উইশ করলে রাহি খুশি হয়ে যায়। সেই মুহূর্তে সেখানে লক্স আর মিমো মিলে পিসি ঠাম্মিকে চ্যাংদলা করে তুলে আনে। তখন রাহি বলে, আমাকে আশীর্বাদ করবে না? পিসি ঠাম্মি বলে, করবো তো। এই বলে রাহিকে সোনার দুল গিফট করে। রাহি সেটা নিতে চায় না। পিসি ঠাম্মি জোর করে রাহিকে সেটা দেয়। দেওয়ার পর ইমোশনাল হয়ে পড়ে। এরই মধ্যে জিয়া সেখানে এসে রাহিকে বার্থডে উইশ করে গিফট দেয়। সেই মুহূর্তে টিনটিন একটা কার্ড রাহিকে দিলে রাহি বলে, এটা আমার কাছে বেস্ট গিফট। পাশ থেকে মিমো বলে, আর আমরা যে এত কিছু করলাম তার বেলা কিছু না। কথা শুনে রাহি বলে, আসলে তোমরা না থাকলে আজকের দিনটা এতটা স্পেশাল হতো না। থ্যাংক ইউ এভরিওয়ান।